ছানা বড়া? না না, চক্ষু ছানা বড়ার কথা বলছি না। এই ছানা বড়া জিভে জল আনবে। মুর্শিদাবাদের বিখ্যাত মিষ্টি এই ছানা বড়া। সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি সকলেই এই ছানা বড়ার বড় ভক্ত। বহরমপুর শহরে টেক্সটাইল মোড়ে মঞ্জুশ্রী সুইটস, সেখানে বসেই ছানা বড়ার স্বাদে মজেছিলেন স্বয়ং প্রণব মুখোপাধ্যায় থেকে রাহুল গান্ধী। 2009 সালে ছানা বড়া মিষ্টি বড়ই ভালো লেগেছিল রাহুলের। 2014 সালেও তিনি এই দোকানে বসেই ছানা বড়া খেয়েছিলেন। এবার জনসংযোগ যাত্রা নিয়ে রাহুল যখন বহরমপুর পৌঁছন, তখন দোকানে বসে ছানা বড়া না খেলেও তার হাতে পৌঁছে যায় মঞ্জুশ্রী সুইটসের ছানা বড়া। পাশে থাকা প্রদেশ কংগ্রেস সভাপতি রাহুলকে জানিয়েছিলেন, আপনি দোকানে যেতে না পারলেও ছানা বড়া আপনার কাছেই চলে এলো। রাহুল গান্ধী আপনাদের এই দোকানে এসে দুবার বসে খেয়েছেন, একবার আপনি দিয়েছেন, তো সেইটা মানে সেই অভিজ্ঞতাটা কিরকম? মানে না, এটা ধরেন সত্যি কথা কি, আমি একটা প্রথম যখন আমার ঢুকে গেল, আমার বন্ধু বান্ধবরা সব বলে ওদিক ওদিকে দাঁড় করিয়ে দিয়ে ঢুকায় আমার বন্ধু বান্ধবরা। তারপরে পরের বার থেকে আমি নিজে একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমি এরকম করব। তো যাই হোক, আমি আবার পরের বার খাইয়েছিলাম। তারপরে এবারও খাওয়ানোর সব আয়োজনও করেছিলাম। মানে আমি সব টেবিলে সাজিয়ে থুয়েছিলাম, আমি মনে করছি ঢুকবে, সেটা আর ঢুকলেন না। তো আমি আবার কি করলাম, ওইটা আবার দিয়েও পাঠালাম যে আমি তৈরি করেছি। তো উনি খুব আনন্দ পেয়েছে যে আমি যে দিতে পেরেছি, আমিও আনন্দ পেয়েছি, উনিও আনন্দ পেল যে আমাকে এসে দিয়ে গেল। এবং অধীর বাবু ছিলেন, উনিও রাহুলকে মিষ্টির কথা বলেছেন। উনি পরিচিতি দিল যে আপনি যে গেলেন না, তার জন্য মিষ্টিটা দিতে আসলেন। তো আমি যে এটাই গর্ব আমার যে উনি বললেন পাশ থেকে, এটাই আমার গর্ব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনকি তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনেও ছানা বড়া পাঠিয়েছেন মঞ্জুশ্রী সুইটসের কর্ণধার। যার যা বয়স সেই ওজনের ছানা বড়া। আমাদের সত্যি কথা, এটা আমার খাওয়াতে ভালোই লাগে। আর আমি একটা ব্যবসাদার, যেই আসুক তাকেই খাওয়াতে একটা মানে খুব খুশি লাগে আমার উপরে। আমি এই রাজনীতি বলে কিছু নাই, আমি এটা এটা দীর্ঘদিন থেকে আমি রাহুল গান্ধীকে আমি 3 বার খাইছি, তারপরে প্রণববাবুকে খাইছি, তারপরে মমতার জন্মদিনে পাঠিয়েছি, তারপরে অভিষেক জন্মদিন ছিল তাও পাঠিয়েছি। তো আমি বলতে নাই, এসব ব্যাপারটা আমার কাছে একদম ইজি লাগে, আর খাওয়াতে আমার খুব মজা লাগে। ছানা বড়ার জন্য অর্ডার আসে দেশের বিভিন্ন প্রান্ত, এমনকি বিদেশ থেকেও। জেনে নেওয়া যাক এই বিশেষ মিষ্টি তৈরির উপকরণ সম্পর্কে। একটা এলাচ, বড় এলাচ দিয়ে আপনার মালটা তৈরি ভেঙে টেঙে পিষিয়ে হয়, তারপরে গোল গোল করে ঘিয়ে ছাড়া হয়। আচ্ছা, তারপরে ঘিয়ে ভাজার পরে তারপরে রসে দেওয়া হয়। আরেকটা বলুন, যে যদি কেউ ধরুন আপনাদের এই শহরে আসতে না পারলো, কিন্তু আপনারা বলছেন যে আপনারা দেশ বিদেশে পাঠান, তো সেটা কিভাবে পাঠানো যায়? মানে কেউ অর্ডার যদি কিভাবে করে, সেটার কি সিস্টেম? আমরা কিছু চেষ্টা করি, মানে এখন তো ধরেন অনেক রকম সিস্টেম হয়েছে, তো আমি চেষ্টা করি। আমি একদিন দুবাই থেকে একদিন ফোন করেছিল, তো এইখানকার বাড়ি ওনার মানে ভদ্রমহিলার বাড়ি এখানে বসে গেলে, আর উনি থাকে দুবাই। তো ওনার বললো যে আমাকে একটু ছানা বড়া পাঠাতে পারবো। আমি এনাদেরকে বুঝাতে পারছি না, আমি কি করলাম, ওই কোরিয়ার মাধ্যমে পাঠিয়েছিলাম। আচ্ছা আচ্ছা। তো বলেছিল কয়েকটা ভেঙে গেছিল, তো আমি যতটা চেষ্টা করেছি। মানে এটা মিষ্টিটা তো আমরাও দেখলাম যে এটা অনেকদিন থাকেও। হ্যাঁ, মোটামুটি যে আঞ্জাদে বড় আকারে তৈরি করা যায়, সে আঞ্জাদে 2-5 দিন 7 দিন থাকেও। আর আপনি যেটা শুনছিলাম যে রাহুল গান্ধীকে যে ছানা বড়াটা দিয়েছিলেন, সেটা হলো খুব বড় সাইজের একটা ছানা বড়া। কিরকম ওজন ছিল? কিরকম? ওটা আপনার 12-13 কেজি ওয়েটের ছিল। আর আমি তার সাথে আবার দিয়েছিলাম যে ওটা তো যদি ওনার বিলি করে দেয়, তার জন্য ছোট ছানা বড়া দিয়েছিলাম, খান 30টা মতন। আচ্ছা, মানে ঘিয়ে ভাজা ছানা বড়া 30টা মতন দিয়েছিলাম। তারপরে কালাকান দিয়েছিলাম, অনেক রকম আইটেমটা দিয়েছিলাম। এবং অভিষেকের জন্মদিনেও পাঠিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে। হ্যাঁ।
ওটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সময় জন্মদিনে আমি একটা ছানা বড়া দিয়েছিলাম, একটা মনোহারা দিয়েছিলাম। আচ্ছা, ওনার বয়স অনুযায়ী আমি একটা আচ্ছা, দিন দিতে, মানে সেই ওজনের? হ্যাঁ সেই ওজনের। আচ্ছা। আর মমতা দিদি ওনার জন্য আমি একবার জন্মদিনে ওনারকেও একটা বড় ছানা বড়া দিয়েছি। এই দোকানে 10 টাকা থেকে 25 টাকা দামের ছানা বড়া তৈরি করা হয়। তাছাড়াও বিশেষ অর্ডারে এমন বড় ছানা বড়াও তৈরি করা যায় যা দেখে রীতিমতো চক্ষু ছানা বড়া হতে বাধ্য মশাই। ফলে মুর্শিদাবাদ জেলা, বিশেষ করে বহরমপুর শহরে গেলে ছানা বড়া মিস করলে বড্ড মিস হয়ে যাবে। মনোজিৎ মৌলিকের রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।